আপনার কম্পিউটারটা মনে করুন স্লো হয়ে গেছে, বা দেখা যাচ্ছে সি ড্রাইভ অনেকটা ফুল হয়ে গিয়েছে, বা দেখা যাচ্ছে উইন্ডোজের সেটিংস এলোমেলো হয়ে গিয়েছে, বা কোনো সফটওয়্যার ইনস্টল বা আনইনস্টল করতে গিয়ে সমস্যা হচ্ছে, অথবা অন্য কোনো সমস্যা হয়েছে। এক্ষেত্রে আমরা যদি কোনো সমাধান না করতে পারি, তাহলে সাধারণত আমরা বেশিরভাগ মানুষই যেটা করি, নতুন করে উইন্ডোজ করি। তো উইন্ডোজ করাটা আসলে অনেক ক্ষেত্রে একটু ঝামেলার কাজ। অনেকে হয়তো জানেন না যে কিভাবে উইন্ডোজ করতে হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কারোর কাছে নিয়ে যাওয়া লাগে বা দোকানে নিয়ে যাওয়া লাগে। তো এক্ষেত্রে আপনি কিন্তু কম্পিউটারে নতুন করে উইন্ডোজ না করে কম্পিউটারটা রিসেট করতে পারেন, অর্থাৎ উইন্ডোজটা রিসেট করতে পারেন, যার ফলে আপনার কম্পিউটারটা একদম নতুনের মতো হয়ে যাবে, ঠিক যেমনটা উইন্ডোজ করলে হয়। ঠিক যেরকম ভাবে আমরা মোবাইল ফোন ফ্যাক্টরি রিসেট করে থাকি, সেরকম ভাবে আপনি কম্পিউটারও রিসেট করতে পারবেন, হোক সেটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক না কেন। তো এই ভিডিওতে আপনাদের আমি সেটাই দেখাবো যে কিভাবে আপনারা একদম সহজেই উইন্ডোজ কম্পিউটার রিসেট করবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভিউয়ার্স, রিসেট করার জন্য কম্পিউটার অন করার পর আমি এখন যেটা করব, এই যে নিচে বাম পাশে স্টার্ট মেনুর পাশে যে সার্চ বার, এই সার্চ বারে এখানে সার্চ করব রিসেট লিখে, RESET। এই যে এখানে দেখতে পাচ্ছেন চলে আসছে রিসেট দিস পিসি। এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো এখানে আমি উইন্ডোজ 10 ব্যবহার করতেছি, দেখতে পারতেছেন। তো আপনি যদি উইন্ডোজ 11 ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনি সার্চ বারে সার্চ করে এখানে এটা আনতে পারবেন, এই অপশনটা। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই যে রিসেট দিস পিসি অপশন। তো এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই গেট স্টার্টেডে ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে কিপ মাই ফাইলস আর একটা হচ্ছে রিমুভ এভরিথিং। তো কিপ মাই ফাইলস যদি আমি ক্লিক করি, তাহলে কি হবে, আমার কম্পিউটারে সি ড্রাইভের অন্তর্গত যেসব সফটওয়্যার বা সেটিংসগুলো করা আছে সেগুলো সব কিছু রিমুভ হয়ে যাবে, মানে ডিলিট হয়ে যাবে। কিন্তু আমার কোনো পার্সোনাল ফাইল থাকলে সেগুলো থাকবে, সেগুলো ডিলিট হবে না। আর নিচেরটা হচ্ছে রিমুভ এভরিথিং, এটা হচ্ছে আমার সি ড্রাইভের অন্তর্গত আমার কম্পিউটারে যত কিছু আছে, মানে সেগুলো হোক কোনো ফাইল বা যেসব সফটওয়্যারগুলো ইনস্টল করা আছে সেগুলো বা বিভিন্ন সেটিংস, মানে সি ড্রাইভের অন্তর্গত টোটাল সব কিছু ডিলিট হয়ে যাবে। তো আমি দেখুন এটা একটু ক্যান্সেল দিয়ে একটু দেখাই আপনাদের। এখানে রিসেট করার আগে অবশ্যই আপনি আপনার সি ড্রাইভের মধ্যে যদি কোনো কিছু থাকে, তাহলে এই সি ড্রাইভের মধ্যে যদি কোনো কিছু থাকে সেগুলো আপনি সরিয়ে নেবেন আগেই, অথবা সি ড্রাইভের অন্তর্গত বিভিন্ন জায়গায়, যেমন এই যে এখানে ডেস্কটপে কোনো কিছু যদি থাকে সেটাও কিন্তু সি ড্রাইভের অন্তর্গত হয়ে যায়। বা আপনার এই যে উপরে এই যে দিস পিসিতে আসার পরে যে উপরে যে ডকুমেন্টস, ডাউনলোডস, মিউজিক, পিকচার, এসবের মধ্যে যদি কোনো কিছু থাকে সেগুলোও কিন্তু সি ড্রাইভের অন্তর্গত থাকে। তো এইসব জায়গায় যা কিছু থাকবে সব কিন্তু ডিলিট হয়ে যাবে, সেগুলো আপনি আগে সরিয়ে নেবেন। আপনার এই সি ড্রাইভ বাদে অন্যান্য ড্রাইভগুলোতে যা যা আছে এগুলো কিন্তু ডিলিট হবে না। তো যাই হোক, এখানে আমি আবার অপশনে চলে আসতেছি, এখানে এই যে গেট স্টার্টেডে ক্লিক করতেছি। এখানে সব থেকে ভালো হয় হচ্ছে রিমুভ এভরিথিং, এটা দিলে সব থেকে ভালো হয় আমার মতে। তো এই অপশনে আমি ক্লিক করতেছি। তো এখন এখানে কী কী ডিলিট হবে সব কিছু আমাকে দেখাচ্ছে। তো এখানে যাই হোক, আমি নিচে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন, নেক্সট অপশনে ক্লিক করব। আমার কী কী ডিলিট হবে, রিমুভ হবে সব কিছু কিন্তু দেখাচ্ছে, এগুলো আপনি দেখে নিতে পারেন। তো যাই হোক, এখানে তারপর আমি যে রিসেট অপশনে ক্লিক করব। তো এখন দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারটা রিস্টার্ট হচ্ছে। এই যেখানে চলে আসছে রিসেটিং দিস পিসি। তো এখানে রিসেট হওয়ার সময় আপনার কিন্তু কম্পিউটারে যদি কোনো কারণে পাওয়ার চলে যায়, তাহলে কিন্তু আপনার নতুন করে আবার উইন্ডোজ দেওয়া লাগবে। যদি আপনার ল্যাপটপ হয় তাহলে আপনি চার্জারটা কানেক্ট করে রাখবেন, আর যদি ডেস্কটপ কম্পিউটার হয় সেক্ষেত্রে যদি এই কাজটা চলা অবস্থায় যদি বাই চান্স কারেন্ট চলে যায়, তাহলে সেক্ষেত্রে তো আসলে দুর্ভাগ্য, সেক্ষেত্রে আসলে আবার আপনাকে নতুন করে উইন্ডোজ দিতে হবে। তো যাই হোক, এখানে 100% হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখন। তো এখন দেখুন এখানে ইনস্টলিং উইন্ডোজ দেখাচ্ছে, এটা আবার কিন্তু পার্সেন্টেজ উঠতেছে। এখানে আবার আমাদের অপেক্ষা করতে হবে। এখানে কিন্তু বলে দিয়েছে যে ডোন্ট টার্ন অফ ইউর পিসি, দিস উইল টেক এ হোয়াইল। তো এখন এটা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো উইন্ডোজ ইনস্টলিং হওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে এরকম অপশন চলে আসছে। তো এখান থেকে আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি বাংলাদেশ সিলেক্ট করে এখানে যে ইএসএ ক্লিক করতেছি। তো এখানে আমাদের কিবোর্ড লেআউট, এটা আমি ইউএস আছে ইউএসএ রাখতেছি, এখানে ইএসএ ক্লিক করতেছি। তারপর এটা আমি এখান থেকে স্কিপ করতেছি। তো এখানে ওয়াইফাই কানেক্ট করতে বলতেছে, এখানে আমি আপাতত ওয়াইফাই কানেক্ট করবো না, আপনি করতে চাইলে এখান থেকে কানেক্ট করতে পারেন ওয়াইফাই। তো আমি এখানে যে নিচে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এখানে ক্লিক করতেছি। তো এখানে কিছু অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন, এখানে যে ফুল সেট আপ উইথ মাইক্রোসফট অ্যাকাউন্ট, এটা আপনি যদি করছেন তাহলে এখানে যে কানেক্ট নাওতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার এই যে ইন্টারনেট কানেকশনের মাধ্যমে মাইক্রোসফট অ্যাকাউন্ট কানেক্ট করতে বলবে। তো আমি আপাতত এটা করতেছি না, এখান থেকে যে আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিয়ে এখানে এই যে আমি কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ এখানে ক্লিক করতেছি আপাতত। তারপরে এখানে লাইসেন্স অ্যাগ্রিমেন্ট, এখানে আমি অ্যাকসেপ্টে ক্লিক করতেছি। তো তারপর এখানে আমার কম্পিউটারে একটা নাম দিতে বলতেছে, তো আমি নাম দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করতেছি। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, যদি আপনি এখানে পাসওয়ার্ড দিতে চান তাহলে দিবেন, আর যদি পাসওয়ার্ড না দিতে চান তাহলে এখানে খালি রেখে আপনি যে নেক্সটে ক্লিক করবেন। তো আমি আপাতত পাসওয়ার্ড দিচ্ছি না, আমি খালি রেখে এখানে নেক্সটে ক্লিক করতেছি। তো তারপরে এখান থেকে আমি যে অ্যাকসেপ্ট দেখতে পাচ্ছেন, অ্যাকসেপ্টে ক্লিক করতেছি। তো এখন দেখতে পাচ্ছেন হাই, এখানে কিছু কথা লেখা উঠবে। তো এখানে আবার একটু টাইম নেবে বলতেছে, এখানে যে ডোন্ট টার্ন অফ ইউর পিসি এখানেও কিন্তু বলে দিয়েছে। তো আমরা একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটা কিন্তু অন হয়ে গিয়েছে রিসেট হয়ে।
এখন দেখতে পাচ্ছেন উইন্ডোজটা কিন্তু একদম ফুল নতুন হয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখন অনেক কিছু কিন্তু নেই ডেস্কটপে, এখানে যেমন যে দিস পিসিটাই কিন্তু এখানে নেই, সেটা আমাদের আনতে হবে। তো এটা আনার জন্য দেখুন আমি কী করবো, এখানে মাউসের ডান বাটনে ক্লিক করে এই যে পার্সোনালাইজ এখানে আমি ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে এটা একটু বড় করে নিচ্ছি। এখানে এই যে দেখতে পাচ্ছেন থিমস অপশন, এই থিমস অপশনে আসার পর এখান থেকে এই যে ডান পাশে ডেস্কটপ আইকন সেটিংস একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবো আমি। তো এখন এখানে কোন কোন আইকন আমি ডেস্কটপে রাখতে চাচ্ছি সেগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি আপাতত যে কম্পিউটার এটা আমি সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দিয়ে এখানে এই যে আমি অ্যাপ্লাইতে ক্লিক করতেছি, অ্যাপ্লাইতে ক্লিক করে ওকেতে ক্লিক করতেছি। এখন এটা কেটে দিচ্ছি। এই দেখুন এই যে আমাদের দিস পিসিটা কিন্তু এখানে যে চলে আসছে। এখানে আমি ক্লিক করতেছি, এই দিস পিসির মধ্যে ঢুকলাম। দেখতে পাচ্ছেন আমার সি ড্রাইভটা কিন্তু এখন কতটা ফাঁকা হয়ে গিয়েছে। এই যে সি ড্রাইভের অন্তর্গত যেখানে যা ছিল সব কিন্তু ডিলিট হয়ে গিয়েছে, ডেস্কটপে বা এই যে এই সব জায়গায় যা ছিল এসবের মধ্যে সব কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। এই যে কিন্তু আমার অন্যান্য ড্রাইভে যা যা ছিল সব কিছু কিন্তু রয়েছে। এই যে আমার সব কিছু কিন্তু একদম ঠিকঠাক রয়েছে, মানে উইন্ডোজ দিলে যেরকমটা হয় আর কি সেরকম কিন্তু কম্পিউটারটা একদম ফুল ফ্রেশ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এভাবেই কিন্তু আপনি খুব সহজেই আপনার উইন্ডোজ কম্পিউটারটি রিসেট করতে পারবেন। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। কোনো কিছু জানার থাকলে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।